নমস্কার বন্ধুরা, আজ মঙ্গলবার সংকটমোচন হনুমানকে পুজো করার দিন। এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। প্রত্যেক শনি মঙ্গলবার তাই মন প্রাণ দিয়ে বজরংবলীর পুজোয় ব্রতী হওয়া উচিত। আর বজরংবলী বা সংকটমোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিসা, যা পাঠ করা প্রচণ্ডই উপকারী। এই হনুমান চালিসায় মোট 40টি চৈপাই আছে। আপনারা যদি পুরো হনুমান চালিসা পড়তে না পারেন তাহলে অবশ্যই এই 5টি চৈপাই প্রত্যহ পড়ুন, বিশেষ করে শনি ও মঙ্গলবার, কারণ তার মধ্যে 5টি চৈপায়ের বিশেষ ক্ষমতা আছে। বলা হয় এই 5টি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য, সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে। হনুমান সারা জীবন ছিলেন প্রভু রামের ভক্ত। মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন। তাই কেউ যদি এই হনুমান চালিসা মন দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা খুলে যাবে। হনুমান যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন, তাই প্রভু রামের আগে হনুমানের পুজো করা হয়। এই 5টি চৈপাইয়ের মধ্যে প্রথম চৈপাইটি হল রামদূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। হনুমান পুজোর সময় এই মন্ত্রোচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এর পরের যে চৈপাইটির কথা বলবো সেটি হলো মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। এই মন্ত্রোচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন। তৃতীয় চৈপাইটি হলো বিদ্বান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। যদি কোনো ব্যক্তি বিভিন্ন সময়ে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই। চতুর্থ চৈপাইটি হল ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে। শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা আবশ্যক। পঞ্চম চৈপাইটি হল লায়ে সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে, শ্রী রঘুবীর হরষি ওর লায়ে। দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন থেকে উচ্চারণ করুন, সুফল অবশ্যই পাবেন। জয় শ্রীরাম, জয় হনুমানজি জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।